গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আমাদের দোকান বন্ধ। তবে আমাদের গিন্নিদের কোনো বন্ধ নেই, তাই না? সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের কাজবাজ। তো এখন হচ্ছে কি করবো জানো, কালকে যে বার্থডে গেল, তো এতগুলো পায়েস করেছি, মানে কোনো আইডিয়া ছাড়া। পায়েসও রয়ে গেছে। আর আমরা সত্যি কথা বলতে কালকে আমরা 3 জন থেকে কেউই খাইনি, কারণ সবারই মানে এরকম একটা অবস্থা হচ্ছিল, সবাইকে দিয়ে টিয়ে কারোরই আর খেতে ইচ্ছে করলো না। তো কেউই খাইনি, মাকে বলেছিলাম খেতে, ওকে বললাম খেতে, কেউই খাইনি। আমি তো খাবোই না বলেই দিয়েছিলাম, কারণ ওই দিনাটা থেকে খেয়ে এসে আমার ভাত খেতে ইচ্ছে করছিল না। তো আমি 1 ঘন্টার মতো ওকে বলেই গেলাম, আমি খাবো না তুমি খাও, আমি খাবো না তুমি খাও। তাও ও শুনলোই না, না আজকে জন্মদিনের দিন, তোমাকে ছাড়া খাবো না, চলো একসঙ্গে খাবো। তো তারপরে আর কি করা, ভাত তো খেলামই, কিন্তু আর বাকি কোনো কিছুই খাওয়া হলো না। কেক খাওয়া হয়নি, পায়েস খাওয়া হয়নি, লুচি খাওয়া হয়নি, কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবছি চলো আজকের সকালের জল খাওয়ারটা এটা দিয়ে শুরু করি। লুচি, পায়েস, তার সাথে থাকবে হচ্ছে কেক আর ঝুড়ি ভাজা আর বুন্দিয়া। হয়তো খাবে না, খেলে খেতে খাবে না কি সকালে, ও সব দিতে বললো। তো চলো তাহলে এখন চলে যাই রান্নাঘরে, সমস্ত কিছু প্লেটে গুছিয়ে নিই, গুছিয়ে ওকে দিয়ে দিই, আমি খাবো। আর মা পুজো দিয়ে মনে হয় খাবে, তারও মাকে জিজ্ঞেস করিনি। মা আগে খাবা না স্নান করবা? আগে খাবা? তো চলো আগে খাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, নাহলে পরে ভুলে যাব। চলো ব্যাক ক্যামেরা দেখাই। দেখো কি পরিমাণে ফুল ফুটে আছে, আর কতটা বড় সাইজ, বুঝতেই পারছো আমার এই যে হাত দিয়ে ধরেছি কতটা বড় সাইজ হয়ে ফুটছে। কারণ হচ্ছে গরমের দিন পড়ে গেছে, শীতের দিনে কিরকম একটু ছোট ছোট ফুটতো, আর যখনই গরমের দিনটা পড়লো তারপরের থেকে দেখা যাচ্ছে কড়িগুলোও বেশ বড় বড় আর ফুলের সাইজটাও বেশ বড়। আর এই পাশে যে আমার আরেকটা, মানে এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি, পাশের বাড়ি আর কি। তো এই দেখো এদের বাড়িতেও কতগুলো যে কড়ি ফুল ফুটে আছে, আর একটা নতুন একটা গাছ হয়েছে, ওই দেখো জবা ফুল ফুটে আছে। মানে ফুলে ফুল, আমাদের বাড়ির চারপাশে শুধু ফুল, এত ভালো লাগছে পরিবেশটা। আর এই ফুলগুলোর তো মানে এই কুন্দ ফুলগুলোর আলাদা একটা মিষ্টি গন্ধ রয়েছে। মানে কুন্দ ফুলের যে এত সুন্দর গন্ধ হয়, সেটা আমার বাড়িতে এই কুন্দ ফুল না হলে হয়তো আমি জানতাম না। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বারান্দায় বেরোলেই এই গন্ধটা নাকে লাগছে আর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, সত্যি কথা। গুটুন আমার সোনা বাবা, তুমি বলে আমার বাহন, তুমি বলে আমার বাহন, একজন কমেন্টে বলেছে। তুমি কি সত্যি আমার বাহন, না তুমি আমার বাচ্চা, আমার ঘন্ট? তো এখানে দেখো লুচি আছে, লুচি 2টো করেই হবে সবার, এরকমই আছে আর কি। তার সাথে কেক আছে, কেক এইটুকুই আছে। আমি সবাইকেই বেশি বেশি করেই দিয়েছি, কারণ মানে একটা জিনিস দিতে গেলে সবাইকে বেশি এবং ভালোটাই দেওয়া উচিত, তাই না? তো সবাইকে দিয়ে যেটা আছে আমাদের এই যেইটুক। তবে পায়েস পুরো 1 কড়াই করেছিলাম, সেই 1 কড়াই থেকে এতটুকু পায়েস আছে। তারপর আবার আজকে একটা আমার ছোট্ট দেওর এসেছিলো, আর একটা কাকিমা এসেছিলো, মানে কাকি শাশুড়ি। তো দুজনকেই পায়েস আর কেক দিয়েছিলাম খেতে। তো এইটুক পরিমাণ যেটা দেখছো পরে আর কি আরও কমে গেছিলো, সেই কারণেই বলছি। তো চলো এখন 3 জনের জন্য বেরিয়ে নিলাম, সবাই মিলে খেয়ে নেবো। কত বড় কোকান!
বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো গেলে দেখবে বাড়িঘরের কীরকম একটা পরিস্থিতি হয়। তো কালকে অনেক কাপড়, মানে শুধু কালকে না, এই কদিন ধরে যত কাপড় চোপড় ছিল, মানে এই 2-3 দিন ধরে ওই জমিতে আসা যাওয়া করতে করতে এক এক দিন এক একটা ড্রেস ফেলাই, এই করতে করতে খুব মানে জঙ্গল হয়ে গেছিলো আলনাটা। এটা পরিষ্কার করব। তার সাথে হচ্ছে একটা বালিশ, দুটো বালিশ আর একটা মোটা বালিশ, দুটো পাতলা বালিশ একটা মোটা বালিশ, এগুলো ট্রাঙ্কে ছিল। তো ট্রাঙ্কে থেকে নামিয়েছিলাম, ওরা এসেছিলো জন্য। তো এইগুলো রাখবো জন্য আর মনেই থাকে না। তো আজকে মনে করে পুরো ট্রাঙ্কের মধ্যে এখন দেখো মানে পুরো ঠাসাঠাসি করছি, তাও আর হলো না, একটা বালিশ রয়েই গেল। বাকি দুটো বালিশ আর হচ্ছে ঘর সাজানোর এগুলো জড়ি টড়ি, এগুলো সমস্ত কিছু ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে ট্রাঙ্কটাও উপরে তুলে রেখে দিবে, কারণ ও ছাড়া আমি নামাতেও পারি না, তুলতেও পারি না, লাগাল পাই না। তো এরকম টুলের মধ্যে বেশি রিক্সি হয়ে যায়, সে কারণে আমি একাই করি না। এবার চলে আসলাম মার ঘরটা গুছাতে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আলনাটা গোছাবো। আর ও হচ্ছে মাংস নিয়ে বাইরে বসবে, মাংস থেকে লোম বেছে নেবে। আর এটা বেশ কয়েকবার ধরে ওটা করছে। ও মাংসটা আমাকে বেছে দেয়, তারপরে আমি রান্না করি। আর মা ওইদিকে তো পুজো করছে। তো এই ঘর ওই ঘর সমস্ত ঘর দর সমস্ত ভালো করে একদম সুন্দর করে গুছিয়ে নেব, দিয়ে তারপরে আমি স্নান করে এসে রান্না বসাবো। আর মার একটা স্বভাব কি, কাপড় ভাঁজ করে এমন বিছানাতে রেখে দেয়, তো সেটা মডুলারে রেখে দিলাম। দিয়ে এখন এই ঘর ওই ঘর ঝাড়ু দিয়ে নেবো। আর আরেকটা কথা তোমাদের কাছ থেকে মানে চেপেই গেছিলাম, তো বারবার একটা কথা নিয়ে আলাপ করা, তোমরা অনেকে হয়তো ভাববে যে কী ব্যাপার একটা নিয়ে বারবার আলাপ করা। আবার না বললেও যারা আর কি মানে জানতে চায় বা অনেকে টেনশন করে আমাদের ব্যাপার নিয়ে, তো তাদের অনেকের প্রশ্ন থাকে, সে কারণে ভাবলাম চলো আজকে বলেই দিই। পয়লা বৈশাখের 2-3 দিন আগে ফোন করেছিলাম IVF সেন্টার কলকাতা, মানে আমি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছি। তো মোটামুটি আমি নিরাশ হয়েছি, আর সেটা কেন তোমাদেরকে বলছি, দাঁড়াও একটু পরে। কালকে খাসির মাংস খেতে পারেনি জন্য আজকে সকাল সকাল গিয়ে সকালে জলখাবার খেয়েই খাসির মাংস নিয়ে আসলো। এটাই খাওয়ার বয়স, মানে এই বয়সে যদি না খাই তাহলে বুড়ো বয়সে খাবো। তা ঠিক, বুড়ো বয়সে তো কত করে হ্যাঁ কত নিয়ম থাকবে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এটাই খাওয়ার বয়স এখন, তাও আমরা কমই খাই। তাও কমই, সত্যি মানুষকে দেখি প্রতি সপ্তাহে মাংস খায়। আমরা প্রতি সপ্তাহে খাই না, অনেকদিন পর মনে করো। তা ওই জন্য আমাদের গত সপ্তাহে একবার খাইছি, রোগও কম নাকি? কি রোগ না ভাই, পরে রোগ বেশি হয়ে যাবে, কোয়া যায় না। এদিকে দিচ্ছে হচ্ছে পুজো, প্রত্যেকদিন সকালে উঠে পুজো দিয়ে দিবে, আমাকে চান্সই দেয় না পুজো দেওয়ার। কারণ আমি তো আগে স্নান করলে হয় না, ঘরের কাজকর্মগুলো আছে, এগুলো গোছগাছ না করলে হয় না। সমস্ত কিছু গুছিয়েছি, আলনাটা একদম পুরো অগোছানো ছিল। যারা কালকের ভিডিও খেয়াল করেছো দেখতে পারবে, পুরো আলনাটা অগোছানো ছিল। ফ্যানটা ওই ঘরে ছিল, এগুলো করলাম, জলের ড্রামটা এখানে রাখলাম, আর বাকি ড্রামগুলো ওই টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এই ঘরটা তো গুছালাম। আর যত কাপড় চোপড় এখানে ছিল আলনার মধ্যে সব হচ্ছে আলমারিতে গেছে, মডুলারে গেছে, মার ড্রয়ারে গেছে, এই আর কি। বিছানা টিছানা সমস্ত কিছু গুছালাম, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে আবার রান্না করতে হবে। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো যেটা বলছিলাম, ফোন করেছিলাম আমার একটা সমস্যার কারণে। তো তারপরে আর কি জিজ্ঞেস করলাম যে ম্যাম আমার সিরিয়ালটা কবে আসবে বা কিছু। তো দেখো মানে হসপিটাল বা ক্লিনিক বলো বা ডাক্তারের ওখানে যাই বলো না কেন, আমাদের রোগীদের কথাই কিন্তু হবে না। তো যতদিন না টাইম আসবে ততদিন তো আর মানে ট্রিটমেন্ট করানো যায় না। তো আমার তো ওষুধ চলছে, এবং সেই মতেই আমাকে ওষুধ দিয়ে দিয়েছিল, যে একটা মানে টাইম দিয়েছিল, এই টাইমে মধ্যে হয়তো আমরা ডাকতে পারি, সে কারণে একটা সেরকম ওষুধ দিয়ে দিয়েছিল। আমি ওষুধ খাচ্ছি, কিন্তু আমাকে তাও বলেছে অপেক্ষা করতে, কারণ আমার সিরিয়াল এখনও আসেনি। তো আমার আগে তো অনেকেই দেখিয়েছে, তাই না? আর এত বড় ক্লিনিক বা হসপিটাল বা ডাক্তারের এখানে অ্যাপয়েন্টমেন্ট বলো না কেন, সবই কিন্তু অনেক লাইন হয়, অনেক সিরিয়াল হয়। কারণ আর তাছাড়া এগুলো হচ্ছে IVF ট্রিটমেন্ট, এগুলো তো আর মুখের কথা না যে আজকে গেলাম কালকে হলো, সেই কারণে আর কি। তো আশা করি তোমরা মানে আমার উত্তরটা পেয়ে গেছো। তো চলো স্নান করে আসি। স্নান বোর আমার সব কিছু শেষ, পান খাচ্ছি। স্নান করে এসে মুখে পান দিলাম, কলল দিল। আমরা সবাই জানি যে মেয়েরা আমরা রূপচর্চা করি, স্বাভাবিকভাবে। টমেটো লঙ্কা ঘষে ফসা হইতেছে, ভাবো তাহলে। পানটা খাওয়ার পিছনে একটা কারণ আছে। কালকে চকলেট কেক থেকে একটু কেক মুখে দিয়েছিলাম, মানে কেকের যে ফুলগুলো হয় সেইগুলো, মুখ পুরো মিষ্টি মিষ্টি লাগছে। তোকে বললাম আমাকে একটু পান দাও তো মার কৌটা থেকে, তোর কারণে কৌটা থেকে পান বের করে দিল, আমি ওটাই খাচ্ছি। চলো স্নান দান তো সমস্ত কিছু শেষ, এখন হচ্ছে ফটাফট রান্নাটা করে নেব। আজকে রান্নারও তো ঝামেলা নেই, কালকে আলুর দম রয়েছে, ভাত হয়ে গেছে, তার সাথে আরো একটা কিছু তো করতেই হবে। আর এখানে হচ্ছে মাংস, তো ওকে খাসির মাংস আমাকে বেছে দিল, তখন তোমরা দেখলেই।
আর আমি ঘর দর সমস্ত কিছু গুছিয়ে চলে গেছিলাম স্নান করতে, কাপড় ধুয়ে স্নান করে বেরোলাম। এখন হচ্ছে মাংসটা রান্না করে নেবো। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো মা রেডি করে রাখলো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। মাংসটাকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম, কারণ জল জল থাকলে মাংসটা কিরকম একটা লাগবে, ওই কারণে। আর এই পাশে আলুটা ভেজে নিলাম হচ্ছে মাংসের আলু লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে। তো তারপরে হচ্ছে বেগুন ভাজবো আজকে, আর কালকের আলুর দম তো রয়েছে। আর এই পাশে দেখো মাংসটাকে আমি মেরিনেট করে রাখছি। এর কারণ একটাই, যে আমি যে ফোড়ন দিই, আমি তো অনেক কিছু ফোড়ন দিই মাংস দেওয়ার আগে। তো ওই ফোড়নটা একটু ভাজা ভাজা হতে হতে ওই পাশে 5-10 মিনিট যতক্ষণই মেরিনেট হয়ে থাক না কেন, তাতেও মানে খেতে ভীষণ ভালো হয়। আর এই পাশে লবণ, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে মেরিনেট করে রাখলাম। বেগুন ভাজাটাও খেতে টেস্ট হবে। তো এই পাশে হচ্ছে দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দারুণ একটা কালার এসে গন্ধ বেড়েছে পুরো ঘরে, যদিও মানে গন্ধটা আমার যে এদিকে ফ্যানটা চালানো থাকার জন্য বাইরে চলে যায়। তো আমি এখন ফ্যানটা অফ করলাম, কারণ তোমাদের সাথে কথা বলছি, অনেক আওয়াজ হয় আর কি, ওই কারণে বন্ধ করে রাখলাম। এখন এই হচ্ছে এখানে বেগুন ভাজা, পরে দেখাচ্ছি বসো, তারপরে বলছি আর কি। বেগুন ভাজা হয়ে গেছে, মাংস কষাচ্ছি। আর এই পাশে হচ্ছে আলুর দম। কালকের যে বার্থডেতে আলুর দমটা করা হয়েছিল, সেই আলুর দম তো রয়ে গেছে এতটুকু। তো কালকে না অনেক বেশি ঝোল ছিল, তা আমি ভাবলাম আজকে একটু গরম করে বেশিক্ষণ জাল দিয়ে ঝোলটাকে কমাই। ও বাবা, এখন ফ্রিজ থেকে বের করে দেখি যে ওটা মানে ঝোল শুকিয়ে গেছে এমনি এমনি। আলু টেনে নেয় নাকি ঝোল। তো যাই হোক, ভালোই হলো। এখন অল্প একটু গরম করে নিচ্ছি। আর আজকে প্রচুর গরম পড়েছে, আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে রান্না করে, গালটাল পুরো লাল হয়ে যাচ্ছে। আজকে সকালবেলায় তো ঘুম থেকে উঠে দেখছি আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। মানে তোমরা কমেন্টে বলো যে তোমাদের কলকাতার ওপাশে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তা আমরা এতদিন ভাবতাম অন্যদিকে এত গরম, আমাদের এদিকে বেশ গরমটা কম আছে। ও বাবা, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ, আর তার সাথে মোবাইলে দেখছি 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে হাইট। আমরা থাকতে পারতেছি, আমাদের অত গরম নেই কিন্তু। হ্যাঁ, তারপরেও আমরা থাকতে পারছি, কারণ আমাদের পরিবেশটা এরকম একটা পরিবেশ, মাঝে মাঝে মিষ্টি হাওয়া দিচ্ছে। আর রাতের বেলা তো 24 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে। তবুও এটা আমাদের ঘরে থাকবে নাকি জানি না, বারান্দার মধ্যে থাকতে পারে। আর বাইরে মানে এত রোদ, বারান্দার মধ্যে মানে টিকা যাচ্ছে না। আর যদি শীতের দিন হতো কি না আরাম লাগতো বলো। এই রোদটা দেখে বলতাম আহা কি সুন্দর বারান্দায় রোদ পড়েছে, কিন্তু এটা আজকের দিনে অন্তত বলা যাবে না, এত গরম। আর আমার বারান্দায় গাছপালা থাকাতে যখন হাওয়া আসে তখন বোঝা যায় পুরো গাছ এরকম করে নড়তে থাকে। যখন হাওয়া আসবে তখন তোমাদের দেখাবো। আমি তখন এমনি দেখেছি, তখন ক্যামেরা অন ছিল না। যাই হোক, আজকে সানডে, আমাদের দোকান বন্ধ, তো ওই কারণে ও সকাল থেকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারছে। আর কালকেও যাওয়া হয়নি দোকান, কালকে বার্থডে থাকাতে আমার সাথে সময় দিল খুব। তো কালকের কি বলে আজকে জমিতে যাওয়া হবে, তবে বিকেলবেলা। ওখানে মাটি ফেলানো শেষ, এখন মাটিটা সমান করা হচ্ছে। তো এই আর কি। এই দেখো গাছের হাওয়া নড়ছে বলতে নিয়েছি, গাছের পাতা নড়ছে, তার মানে বুঝতে পারছো হাওয়া দিচ্ছে কি সুন্দর। বলি না যে আমাদের এখানে গরম থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে মিষ্টি হাওয়া দেয়, যেন সবার কষ্ট না হয়। প্রকৃতি আমাদের খুব বোঝে। রান্না করতে করতে সমস্ত বাসনপত্র ধুয়ে উপর করে রেখে দিয়েছি। এখন শুধু তরকারিটা হলে পরে নামিয়ে নেব। তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, তারপরে তেলগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঝোলটা শুকানোর পালা, আস্তে আস্তে করে আর তেল ভেসে উঠলে নামিয়ে নেব। আর এই পাশে আলুর দমটা হয়ে গেছে, এখান থেকে নামাচ্ছি না, আর এখানেই রাখলাম, পরে নামাচ্ছি। তো চলো এটা হতে থাক, ততক্ষণে আমি অন্য কিছু করি। আলুর দমটা একটু খায় দেখো, গন্ধ হয়েছে সেই সুন্দর। তো দেখো মাংসের কালারটা তোমাদের দেখাইনি, সেই জন্য এখন আবার দেখাচ্ছি। কেমন লাগলো? একটা তেল দিই, এতগুলা তেল নিয়ে আসছো খাওয়ার জন্য করে, এত যে তেল পছন্দ করে। এখন বাজে হচ্ছে 5:10। তো শুয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে থেকে এখন উঠলাম। ও ঘুমিয়েছিল, মানে 10 মিনিটের মতো মনে ঘুমিয়েছে, আমি আবার ডাকলাম উঠতে।
তো উঠে আবার গেল বাথরুম ফ্রেশ হতে, আর এই পাশে মা ঘুমিয়েছে ওই যে। তো খালি আমি একটা কথা বলেছি যে গুটুনকে যাবে, তাতে আরেকজনের লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়েছে। এই যে কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, চুপ, এরকম করছে তখন থেকে। তো আমাদের বাড়িতে আসছে হচ্ছে শর্মিষ্ঠা দি, দিনাটা দিদিটা, তোমরা চেনো কারণ আমাদের বাড়িতে এসেছিল, আমরাও গেছিলাম অনেকবার, তারপর একসাথে ঘুরতে গেছিলাম, আসলেই দেখলেই বুঝতে পারবে। তো জমি কিনেছি, এবার বলেছিলাম যে এসে দেখে যাও, আমাদের দোকানটাও দেখে যাও। তো আজকে তো রবিবার, দোকান বন্ধ, তো এমনিতে বাইরে থেকে দেখাতে হবে। আর তার সাথে হচ্ছে জমিটা দেখতে আসছে, কারণ দিদিদের না গ্রামের বাড়ির এরকম জমি ভীষণ পছন্দ, এরকম খোলামেলা পরিবেশ। শুধু দিদিদের না, আমার ভিডিও যারা তোমরা দেখছো তোমাদের মধ্যেও অনেকেই এরকম কমেন্ট করো যে এইরকম পরিবেশ ভীষণ ভালো লাগে, খোলামেলা গ্রামের জায়গা থাকবে, চারিদিকে গাছপালা, পাখি ডাকবে, উফ। তো আমারও ভীষণ পছন্দ, আমি নিজের একটা গ্রামের মেয়ে, গ্রামের বউ, তো ওই কারণে আমার এই জায়গাগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, দিদিরা আসলে পরে দিদিদেরকে নিয়ে যাব। আসতে একটু দেরি হয়ে গেল দিদিদের, কারণ দিদিদের বাড়িতে হয়তো কেউ এসছে বললো, আমি ফোন করেছিলাম, তো ওই জন্য বললো যে দেরি হয়ে গেল রে, মনে হয় এখনই রওনা দিচ্ছি। তো যাই হোক, আসার পরে যেন চলে যেতে পারি ওখানে, তারপরে বাড়ি এসে একটু দেরি হলেও কোনো কিছু হবে না। কিন্তু এখান থেকে যদি যাই সন্ধ্যার সময়, তাহলে ওখানে গিয়ে জমিটার অন্ধকারে কি দেখবে, ওই কারণে ভাবছি চলো আমি রেডি হয়ে থাকি, আসার পরে সবাই একসাথে বেরিয়ে যাওয়া যাবে। যে মাটিটা যদি ভালো করে বসে যায় তখন বেড়াটা দিলে পাকাভুক্ত হবে, আর এখন তো মাটিটা এখনো সেরকম ভাবে বসেনি। তবে দেখা যাক, যদি সবাই বলে যে দেওয়া যাবে তাহলে দিয়ে দেওয়ার মানে চিন্তাই করছি আর কি। কাল পরশু বেড়া হবে, তারপরে আস্তে আস্তে গাছ লাগাবো, কতদিনে কি হবে যে। বাচ্চাটা আমার একটাই, ছোট্ট বাচ্চাটা আমার একটাই, আল্লাদে কত কত বাচ্চা, আমার একটাই আল্লাদে কত কত বাচ্চাটা। এই যে কোথাও যাবো না এখন, আমি কোথাও যাবো না এখন, না লক্ষ্মী কি দাম। দাদা কই? দাদা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, বললো মিকি পুরো চিল্লাল্লা করছে। তো চলো, দিদিরা চলে এসছে, এখন আমরা ওখানে যাচ্ছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। মিকিকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওখানে পাড়ায় এতগুলো আছে যে মিকি গেলে পরে পাড়ার মানুষ সব মানে সবাই দেখতে থাকে। তো কৃষ্ণচূড়া ফুলের গাছ, কত সুন্দর কৃষ্ণচূড়া ফুটেছে, পুরোটা মাটি ফেলানো হয়ে গেছে। তো দাদার দিদি দেখছে, দেখুক, আমি একটু হেঁটে হেঁটে এই পাশে আসলাম। কল্লোল বলছিল এই জায়গার মাটিটা শুধু নিচে ডাউন হচ্ছে, এই জায়গার মাটিটা শুধু নিচে ডাউন হচ্ছে, কারণ হচ্ছে বালি মাটি নাকি বেশি চাপা হয়ে যায়। মানে বালি মাটি, এখন আমি সঠিকটা জানি, আমি যেটা জানি যে বালি মাটিতেই বেশি ভরে, আর এই এঁটেল মাটিটাতে এত বেশি হয় না, ভরে না। চিটকা মাটি তো, চিটকা মাটি বেশি লাগে পরিমাণে, আর বালি মাটি পরিমাণে কম হলেই ভরে যায়। এখন সত্যি কোনটা কোনটা জানি না, তোমরা কমেন্টে জানিও যদি জেনে থাকো। তো মাটি কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাকি কাজ দেখি কোনদিন শুরু করা যায়। আলাপ করি কল্লোলের সাথে এবং সবার সাথে, সবাই দেখি কি বলে, আমি তো অতটা বুঝি না। তো এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে রুটি, কারণ দুপুরবেলা মাংস করেছি, তো দিদিরা ভাত খাবে না, তো সে কারণে রুটি করে নিচ্ছি। রুটি আর মাংস হবে রাতের মেনু। আর এই পাশে করলাম হচ্ছে লাল চা। লাল চাই খাবে যে দিদিরা? না ঠিকই আছে, যে গরম। বাস আসার সময় দিদিরা নিয়ে এসছে হচ্ছে কোকা-কোলা, তারপর হচ্ছে গাছের এতগুলো টমেটো, আর তার সাথে মিষ্টি এনেছে। তো ওখান থেকে এসেই ঠান্ডা খেয়েছি সবাই মিলে। আর এখন হচ্ছে অনেকক্ষণ পর গল্প টল্প করে এপাশে মাংস আর রুটিটা বেড়ে নিলাম দিদি আর দাদার জন্য। তো আমি তো ভেবেছিলাম দিদিদেরকে ভাতই খাওয়াবো, তো ভাত খাবে না, সেই কারণে এখানে রুটি আর মাংসের ব্যবস্থা। চলো দিয়ে দিই, খেয়ে আবার যাবে, আমাদের আবার রাত হয়ে যাচ্ছে এদিকে। ওই যে সাপের কথা বলতেছে, আমি একটা রুটি কমাও। না খাও খাও, আমি 3টা রুটি খেতে পারবো না। না এখন আমি কিছু খাবো না।
কেমন যে হয়েছে খাওয়া দাদা? মাংসটা তোমার মতো হয়েছে তো? মানে তুমি যেরকমটা বলো যে এরকম এরকম থাকবে এরকম হবে। আরেকজন খালি হাওয়া দিয়েই যাচ্ছে মানুষকে। এই তোমাকেও দেই রুটি মাংস? দেখো ভিডিও করতেছি, এটা শুনছে মিকি, বুঝতে পারছে, ও বুঝাচ্ছে আমি কিন্তু এই ঘরে, ওই ঘর থেকে চিল্লাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আর দাদা দিদি অনেকদিন পর আমাদের বাড়ি আসলো, তাই না? দিদি কিছু বলতে নিয়েছিল, চুপ করে গেছে। অনেকক্ষণ আমরা এখানে গল্প করলাম, আর এখন দাদা দিদির যাওয়ার পালা, চলে যাবে। তো এখন ঘরটা ফাঁকা হয়ে যাবে। কেউ আসলে পরে ভীষণ ভালো লাগে, গল্প টল্প আর শেষ হয় না। আর এই পাশে মা ওই ঘরে একবার আসছে, ওই ঘরে যাচ্ছে একবার, আবার একবার এই ঘরে আসছে, গল্প শুনছে। হেলমেট হেলমেটটা বাইরে রাখছি, আবার আইসো দিদি। হ্যাঁ ওই যে এই দেখো দিদিরা চলে যাওয়ার পরেই টিভি চালিয়ে দিয়েছে, কারণ যার যেটা নেশা, টিভি না দেখলে কি আর হয়? তাও রাত্রে এখন ভালো করে ঘুম হবে বলো, যে টিভিটা দেখা হচ্ছে তাও। তো চলো মা টিভি দেখুক, আমি একটু বসি এখন, তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে। তো এটা হচ্ছে কল্লোলের জন্য রুটি, তার সাথে মাংস। ও নাকি রাত্রেবেলা রুটিই খাবে, মানে খুব বলে রুটি 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 রুটি। খাইতে লাগে, খাও। আজকে একটু কাচের পেটে দিলাম, ইচ্ছে তো করে নিজের বরটাকে একটু এরকম করে সাজিয়ে গুছিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওরে বাবা, রুটি দিয়ে বেশি ভালো লাগে না ভাত দিয়ে? তো আমি খাবো ভাত, রুটি আমি মানে খেয়ে সহ্য করতে পারি না, সেখানে অল্প পরিমাণে ভাত খাবো। সন্তুটা দেখো এরকম করে দাঁড়িয়ে আছে, একটা খাবো, তাহলে তো আর ভাত খাওয়ার দরকার নেই, দেখা যাক। তো চলো তাহলে বন্ধুরা, আমিও ভাতটা বেড়ে নিয়ে এসে বসে খাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অনেকদিন পরে বললাম, করে দিও। অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুভরাত্রি জানিয়ে দিই তোমাদের। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।